হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে একটা সেন্টেন্স অথবা প্যারাগ্রাফে একাধিক স্পেস আমরা সরিয়ে অনলি ওয়ান স্পেস, দুইটা লেটারের মাঝে একটা জাস্ট অনলি ওয়ান স্পেস থাকবে। যেমন এখানে এই লেটারের মাঝে আমরা দেখছি যে অনেকগুলো স্পেস আছে, ঠিক আছে? তাহলে যেমন এই লেটারের মাঝে অনেকগুলো স্পেস আছে। হি ইজ হি ইজ good student. I am a good boy. Okay, good boy. তারপর এখানেও স্পেস দিলাম। তারপর I read in I read in class 10. ওকে, তাহলে এখানে দেখুন, এখানে এখানে প্রতিটা সেন্টেন্সে একাধিক স্পেস রয়েছে, ঠিক আছে? তাহলে আমি আমি এটা একাধিক স্পেস সরাই, জাস্ট দুইটা লেটারের মাঝে একটা স্পেস থাকবে, এরকম আমরা করতে চাই। এজন্য আমাকে যেমন আপনি আমি চাই যে দিস ইজ গুড এর মতো টেক্সটকে অতিরিক্ত স্পেস মুছে শুধুমাত্র একটা স্পেস রাখা দুইটা লেটারের মাঝে। এখানে এখানে আমরা চারটা সেন্টেন্স লিখেছি, সবগুলাতে অনেকগুলো প্রতিটা সেন্টেন্সের দুইটা লেটারের মাঝে অনেক স্পেস আমরা দিয়েছি, যাতে এটা টেস্ট করতে পারি। এবং আমার গোল হলো রেজেক্স রিপ্লেস ফাংশনটা দিয়ে আমরা এই কাজটা করব, ঠিক আছে? তাহলে আমি ইজ ইকুয়াল টু দিলাম রেজেক্স রিপ্লেসের কাজ হলো রিপ্লেসেস টেক্সট উইথ রেগুলার এক্সপ্রেশন। তাহলে আমি সেলটা সিলেক্ট করব, আমি কমা দিব, তারপর এই স্পেসিফিক ক্যারেক্টার্সগুলো এখানে বসাই দিব। ওকে, তাহলে আমাকে এই স্পেসিফিক ক্যারেক্টার্সগুলো যেমন ব্যাকওয়ার্ড স্ল্যাশ, তারপর এস প্লাস, ওকে, প্লাস আমি এটা কোটেশন মার্কের মধ্যে রাখলাম, আমি কমা রাখলাম, আমি এখানে একটা স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে স্পেস দিয়ে দিলে যে এই স্পেস দেওয়াতে এখানে এই স্পেসটা আসতেছে। এখন আমি যদি এই স্পেসটা না দিতাম, এটা একসাথে হয়ে যেত। এই যে এখানে দেখা যাচ্ছে আমি স্পেসটা দেওয়াতে এইটার পরিবর্তে রিপ্লেস করে রেগুলার এক্সপ্রেশন রিপ্লেস করে এইটা বসাও, রিপ্লেসমেন্ট বসাও। ওকে, এটা আমি বুঝাচ্ছি। তাহলে এই যে তাহলে এই যে দিস ইজ গুড, হি ইজ এ গুড স্টুডেন্ট, তারপর আই অ্যাম এ গুড বয়, ঠিক আছে? আই রিড ইন ক্লাস 10। তাহলে এইভাবে আমরা রেজাল্টগুলো রেজেক্টস রিপ্লেসের মাধ্যমে আমরা দেখাতে পারতেছি খুবই সহজে। তাহলে ধরেন একটা টেক্সটে অনেকগুলা ধরেন একটা টেক্সট অথবা প্যারাগ্রাফে অনেকগুলা স্পেস আছে, কিন্তু আমি চাইছি যে দুইটা লেটারের মাঝে অনলি একটা স্পেস থাকবে। সেইটা হাজার সেই যে একটা প্যারাগ্রাফে হাজারো সেন্টেন্স হোক, বা ধরেন অনেকগুলো প্যারাগ্রাফ থাকতে পারে। সো আমি চাচ্ছি যে আমি যে দুইটা লেটারের মাঝে জাস্ট একটা স্পেস থাকবে। সো এইভাবেই আসলে কাজটা হচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে একাধিক স্পেস সরিয়ে আমরা একটা স্পেস রাখতে পারি। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।